বেশ কিছুদিন আগে আমার ভিডিওতে একটা রিকোয়েস্ট এসেছিল ত্রিপুরা সুন্দরী বা ত্রিপুরেশ্বরী মাতাকে নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। তো প্রথমেই বলে রাখি, এই ত্রিপুরেশ্বরী মাতাকে নিয়ে একটা খুব প্রচলিত ধারণা সবার মধ্যে আছে। সেটা হলো যে মাতার কাছে নাকি তার অনুমতি ছাড়া যাওয়া কোনোভাবেই যায় না, যেটা সব ঠাকুরের ক্ষেত্রেই হয়ে থাকে। আরও একটা কথা প্রচলিত আছে, সেটা হলো যে আগে থেকে কোনো পূর্ব পরিকল্পনা করেও নাকি এখানে যাওয়া সম্ভব হয়ে ওঠে না, হঠাৎ করেই যেতে হয় এই মায়ের দর্শনে। তো যাক, এবার আসি ত্রিপুরেশ্বরী মাতাকে নিয়ে কিছু ঘটনা বা কিছু তথ্য যা আমরা অনেকেই জানি না। চলুন আলোচনা শুরু করা যাক। দেবী ত্রিপুরা সুন্দরী একটি হিন্দু মন্দির, যা স্থানীয়ভাবে দেবী ত্রিপুরেশ্বরী নামে বেশি পরিচিত। মন্দিরটি প্রাচীন শহর উদয়পুরে অবস্থিত। আগরতলা থেকে প্রায় 55 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি। ট্রেন, বাস বা সড়ক পথে আরও অনেক রকম ছোট গাড়িরও ব্যবস্থা আছে এখানে যাওয়ার জন্য। এটিকে দেশের এই অংশের অন্যতম পবিত্র হিন্দু উপাসনালয় বলে মনে করা হয় এবং আসামের কামাখ্যা মন্দিরের পরই উত্তর পূর্ব ভারতের এই মন্দিরের জন্যই সর্বাধিক সংখ্যক দর্শনার্থী এসে থাকেন। এই মন্দিরের নামেই ত্রিপুরা রাজ্যের নামকরণ হয়েছে। মাতাবাড়ি নামেও জনপ্রিয় এই মন্দিরটি ছোট টিলার ওপরে স্থাপিত, যা কচ্ছপের কুজের মতন। এই কুর্মপৃষ্ঠের আকৃতি শক্তি মন্দিরের জন্য সবথেকে পবিত্র স্থান বলে মনে করা হয়, তাই এটিকে কুর্মপীঠের নামেও ডাকা হয়ে থাকে। তো আসুন এবার জানা যাক, মন্দিরটি কি আসলেই শক্তিপীঠের মধ্যে পড়ে। যে বুড়ো আঙ্গুর সহ সতীর ডান পায়ের অর্থাৎ দক্ষিণ চরণে একটি অংশ এখানে পড়েছিল। এখানে শক্তি ত্রিপুরা সুন্দরী নামে পরিচিত হয়ে থাকেন, আর এখানে ভৈরব হলেন ত্রিপুরেশ। ত্রিস্তরের ছাদ সহ একটি কিউবিক্যাল ইমারত, যা 1501 খ্রিস্টাব্দে ত্রিপুরা মহারাজ ধন্যমাণিক্যের দ্বারা নির্মিত হয়েছিল। তো এই তো গেল একটা ঘটনা। এবার ত্রিপুরেশ্বরী মন্দিরের উপস্থাপনার পিছনে আরও একটি অলৌকিক ঘটনা শুনতে পাওয়া যায়। তো আসুন সেটা জানা যাক। কথিত আছে যে রাজা ধনমাণিক্য, যিনি 15 শতকের শেষ বছরগুলিতে ত্রিপুরার উপর রাজত্ব করছিলেন, তিনি আসলে ছিলেন বিষ্ণুর উপাসক, আর সেই উপলক্ষেই তিনি একটি বিষ্ণু মন্দির উপস্থাপন করছিলেন। এমতো অবস্থায় এক রাতে তিনি স্বপ্নে প্রকাশ পেয়েছিলেন যে মাতা ত্রিপুরেশ্বরী তাকে বলছেন যে চট্টগ্রামের সদরঘাটের এক বৃক্ষের মূলে আমি রয়েছি, ওখানে মগেরা আমাকে পুজো করে, তুমি ওখান থেকে আমাকে এনে তোমার নতুন মন্দিরে প্রতিস্থাপন করো। তো রাজা জানতে পারলেন যে এই পাহাড়ের উপরে একটি মন্দির তো ইতিমধ্যেই তিনি স্থাপন করেছেন। ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে সেই মন্দিরটি। তিনি একটু দ্বিধাগ্রস্ত হলেন। বিষ্ণুকে উৎসর্গিত একটি মন্দিরে কিভাবে শক্তির মূর্তি থাকতে পারে তা নিয়ে ঠিক সিদ্ধান্ত নিতে পারছিলেন না। পরের রাতে সেই অনুরূপভাবে ঐশ্বরিক দৃষ্টি পুনরাবৃত্তি ঘটেছিল। রাজা বুঝতে পেরেছিলেন যে বিষ্ণু আর শক্তি একই। এইভাবে ত্রিপুরা সুন্দরী মন্দিরটি 1501 খ্রিস্টাব্দের দিকে প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরের গর্ভগৃহে দেবী দুটি একই রকম কিন্তু ভিন্ন আকারের দুটো মূর্তি রয়েছে। একটি 5 ফুট উচ্চতার বড় মূর্তি, যা দেবী ত্রিপুরা সুন্দরী নামে পরিচিত, আর একটি 2 ফুট লম্বা ছোট মূর্তি, যা দেবী চণ্ডী রূপে পরিচিত। ছোট মূর্তিটি ত্রিপুরা রাজারা যুদ্ধক্ষেত্রে পাশাপাশি শিকার অভিযানে নিয়ে যেতেন বলে জানা যায়। ত্রিপুরেশ্বরী মূর্তিটি মূলত কোষ্ঠী পাথরের তৈরি। প্রতিদিন ভোর 4টের সময় দেবী মায়ের মঙ্গল আরতি ও ভোগ নিবেদন করা হয়। তারপর সকাল 8টায় শুরু হয় দেবী স্নান কার্য। সকাল 9:30টার দিকে বলির কাজকর্ম সব সেরে তারপর শুরু হয় দেবী পূজা। বিকেলবেলা তো আবার সন্ধ্যে 7:30টায় মায়ের সন্ধ্যা আরতি শুরু হয়। রাত্রি 9:30টার সময় মায়ের ভোগ ও মায়ের নিদ্রা সম্পূর্ণ হয়। এইবার আসি মন্দির সংলগ্ন কল্যাণ সাগরের কথায়। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে মন্দিরের পূর্ব দিকে প্রায় 64 একর জমি জুড়ে এই কল্যাণ সাগরটি অবস্থিত। সাগর হলো বিভিন্ন জলজ প্রাণী, মাছ, কচ্ছপ রয়েছে। পুণ্যার্থীরা পুণ্য অর্জন করার সময় এখানে এসে সমস্ত জলজ প্রাণীদের বিস্কুট, মুড়ি প্রভৃতি খাইয়ে থাকে। কথিত আছে যে উদয়পুরের মুসলমানরাও তাদের জমির প্রথম শস্য, প্রথম ফল, এমনকি তাদের পশুর প্রথম দুধও তারা এই মায়ের উদ্দেশ্যে অর্পণ করে যায়। প্রতি বছর দীপাবলি উপলক্ষে এখানে বিখ্যাত মেলা বসে, যাতে প্রায় 20 লক্ষের বেশি তীর্থযাত্রী পরিদর্শন করতে আসে।
এই ছবিটা ছিল বিয়ের পরই আমরা প্রথমবার যখন মায়ের মন্দিরে গেছিলাম। এরপরও বহুবার আমি মাতার মন্দিরে গেছি আর ভিডিও করেছি। তোমরা যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলে আছে। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে প্লিজ জানিও। কিছুদিন আগে মায়ের সঙ্গে ঘুরে এসেছি।